হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এর আগের আমার ব্লগে তোমরা দেখেছো আমি খাসির মাংস কিভাবে বাড়িতে রান্না করি আর প্লেন রাইস আর মচমচে পরোটা দিয়ে কিভাবে মাংস খেতে ভালোবাসি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে খাসির মাংসের সঙ্গে আরেকটা মেন রেসিপি যেটা হলো বাসন্তী পোলাও, যেটা নাকি সবারই প্রিয়, সেইটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বাড়িতে কিভাবে ইজিলি বাসন্তী পোলাও রান্না করবে সেটার জন্য কিন্তু এই ব্লগটা। তো সবার ফার্স্টে গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তার মধ্যে অ্যাড করে নিচ্ছি একটু আদা আর জিরে বাটা, একটুখানি হলুদ আর 1 চামচের মতো ঘি। একটা ভালো ঘি কিন্তু এখানে ইউজ করতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি নুন। তারপরে সেটাকে কিন্তু ভালো করে আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর আমি যেটা করব, এই পোলাওটা রান্না করার জন্য যেই জলটা ইউজ করব সেই জলটাকে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। এই জলটার জন্য আমি একটি পাত্রে জল নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, একটু এলাচ, কিছুটা ধনিয়া, গোটা ধনিয়া আর দারচিনি। এইটা দিয়ে আমি ভালো করে জলটাকে ফুটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে ইউজ করছি আমি কাজু কিশমিশ, সেটাকে আমি একটু ঘিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। নেক্সট আমি কড়াইয়ে কিছুটা তেল নিয়ে তাতে একটু গরম মশলা, তেজপাতা আর একটু করে ঘি দিয়ে সেটাকে ভালো করে ফোড়ন দিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ। এইভাবে তোমরা বাড়িতে খুব সহজে কিন্তু পোলাও রান্না করতে পারবে। আর এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইজি রেসিপি, কিভাবে পোলাও বাড়িতে খুব ইজিলি করতে পারো। তো যাই হোক, তারপরে আমি কিছু এখানে গ্রিন মটর দিয়ে দিচ্ছি। আর ভালো করে ভেজে নেওয়ার পরে যেই চালটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটা আমি কিন্তু তাতে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। খানিকক্ষণ ফ্রাই করার পরে কিন্তু এতে একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করছি আর একটু চিনি অ্যাড করব ফ্লেভারের জন্য। টেস্টটা চিনি দেওয়াতে একটু ভালো আসে। এরপর একটা আমি বিরিয়ানির ছোট হাঁড়ি নিয়েছি, সেটাতে কিন্তু চালটা পুরো ট্রান্সফার করে যে স্টুটা বানিয়ে রেখেছিলাম সেই স্টুটা অ্যাড করে দিচ্ছি। ডুবো ডুবোভাবে দিয়ে দেব, চালটা যাতে ডুবে থাকে। তার মধ্যে আমি একটু কেওড়া ওয়াটার আর গোলাপ জল অ্যাড করছি ফ্লেভারের জন্য। ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে লো ফ্লেমে গ্যাসে কিন্তু বসিয়ে দেবো। আর পোলাওটা কিন্তু অবশ্যই লো ফ্লেমেই রান্না করতে হবে। যাই হোক, এরপর কিন্তু পোলাওটা একদম রেডি হয়ে গেছে গরম গরম খাওয়ার জন্য। বাড়িতে কখনো কোনো গেস্ট আসলে কিন্তু খুব সহজেই কিন্তু খাসির মাংস আর পোলাও কিন্তু রান্না করে নিতে পারো। আমার আগের খাসির মাংসের রেসিপির লিঙ্কটা কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি তোমাদের আমার কুকিং ব্লগগুলো ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইভাবেই পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।